আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে কিভাবে ঝরঝরে পোলাও তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক উপকার হবে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। শুরুতে আমি হাফ কাপ সয়াবিন তেল একটু হালকা কুসুম গরম করে নিলাম। আর আমি প্রথমে থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিব পোলাওয়ের জন্য। তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। তো এটা খুব বেশি লালচে করে ভাজবো না, যখন দেখা যাবে যে একটু লালচে টাইপের হয়ে আসছে তো তখনই আমি এটাকে তুলে নিব, কারণ একটু বেশি সময় ধরে রাখলে দেখা যাবে যে পেঁয়াজটা পুড়ে যাবে। তো যখন দেখা যাবে পেঁয়াজটা ঠিক এরকম একটু ব্রাউন কালার হয়ে আসছে, সেই সময় আমি পেঁয়াজটা উঠে নিব। এরপর পোলাওয়ের চালটা ভাজার জন্য আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। তারপর এটা একটু হালকা করে ভেজে নিব। নেওয়ার পর আমি এখানে একটা তেজপাতা, একটা দারুচিনি দুভাগ করে নিয়েছি, 3টা সাদা এলাচ আর 3টা লবঙ্গ দিলাম। দেওয়ার পর এটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা খুব বেশি ভেজে নিব না। তো এটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে সে সময় আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম। তো দেওয়ার পর এটা একটু আবার ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজা যাবে না। আর আমি যে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরার জন্য রাখছিলাম সেটা এখানে দিয়ে নিব। আর আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করতেছি। আর চালটা আমি মিডিয়াম হিটে ভাজবো। তো চালটা দেওয়ার পর একটু সময় নিয়ে চালটাকে ভাজা লাগবে। আর যখন দেখা যাবে চালটা ভাজা হয়ে গেছে তখন চালটা একটু ঝরঝরা টাইপের হয়ে আসবে। আর যে আঠালো একটা ভাব থাকে সেটা থাকবে না। চালটা যত সুন্দর করে ভাজা হবে পোলাওটা তত ঝরঝরা টাইপের হবে। তো চেষ্টা করবে চালটাকে একটু সময় ধরে ভালো করে ভাজার জন্য। চালটা যখন ঠিক এরকম ঝরঝরা টাইপের হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে গরম পানি, একদম ফুটন্ত গরম পানি আমি ব্যবহার করব। আর আমি 2 কাপ পরিমাণ চালের জন্য 4 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করতেছি। এরপর এখানে আমি দিয়ে দিব 4টার মতো কাঁচামরিচ আর দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর দিব স্বাদ মতো লবণ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এ সময় আমি চালটা একদম মিডিয়াম হিটে রাখছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করব। আর আপনারা চাইলে নিচে একটা তাওয়া ব্যবহার করতে পারেন। তো 10 মিনিট পর আমি এটাকে একটু ওলটপালট করে দিব, যে হালকা পানিটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। এরপর ওলটপালট করার সময় একটু সাবধানে ওলটপালট করে দিবেন, তা না হলে দেখা যাবে যে এটা একটু ভেঙে ভেঙে যাবে। তো দেখেন এটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তো এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। আর এ সময় জালটা একদম লো ফ্লেমে রাখবো।
এরপর দিয়ে নেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। আপনারা চাইলে 1 টেবিল চামচ কেওড়া জল এ পর্যায়ে ব্যবহার করতে পারেন। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো দমে রেখে দেব। এরপর আমি পরিবেশন করব। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।